শিক্ষকদেরকে রাস্তায় বসে অর্ধহারে অনাহারে রেখে একটি দেশের কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা আমরা সফল করতে পারবো না। তাই আমি সরকার বাহাদুরকে বলতে চাই, শিক্ষকদেরকে মাথা উঁচু করে বাঁচার সুযোগ করে দেন। বেঁচে থাকা আর টিকে থাকা এক নয়। শিক্ষক জাতি আজ কোনো রকম টিকে আছে, তারা বাঁচার মতো বাঁচতে চায়। তারা শিরোদণ্ড উঁচু করে মেরুদণ্ড শক্ত করে বেঁচে থাকতে চায়। তাই সরকার প্রধান শিক্ষকদের দাবি দেওয়া মেনে নিয়ে, তাদের যৌক্তিক দাবি দেওয়া মেনে নিয়ে শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার সুযোগ করে দেবে, এই আশা ব্যক্ত করছি আমরা। রাত উঠেছে, আওয়াজ তোলো, জানিয়ে দাও, প্রেস ক্লাবে, শহীদ মিনারে, সচিবালয়ে, সব জায়গায় একই আওয়াজ, সবাই বলে একই আওয়াজ। কোন সে আওয়াজ? কত পার্সেন্ট, কত পার্সেন্ট, কত পার্সেন্ট? সবার মুখে তালি দিয়া, তাল মিলায়া বসে যান, জায়গা যেখানে পান বসে যান, বসে যান। কত পার্সেন্ট, কত পার্সেন্ট? সারা বাংলায় আমরা সবাই আজিজি ভাই, ভয় নাই, রাজপথ সারি নাই। কত পার্সেন্ট, কত পার্সেন্ট, কত পার্সেন্ট? সবার মুখে একই আওয়াজ, হুঙ্কার দাও, জানিয়ে দাও, বুঝিয়ে দাও, ঘরে ফিরে যাবো না, নাগো না। কত পার্সেন্ট, কত পার্সেন্ট, কত পার্সেন্ট, কত পার্সেন্ট? সবার মুখে সাংবাদিক বলে, পুলিশ বলে, ছাত্র বলে, শিক্ষক বলে, সবার মুখে একই আওয়াজ। কত পার্সেন্ট, কত পার্সেন্ট, কত পার্সেন্ট, কত পার্সেন্ট, কত পার্সেন্ট? সারা বাংলায় একটা থেকে তেতুলিয়া সবার মুখে একই আওয়াজ। কত পার্সেন্ট, কত পার্সেন্ট, কত পার্সেন্ট, কত পার্সেন্ট, কত পার্সেন্ট? আমরা সবাই একজোট, আওয়াজ একটাই, নিবই নিব, দিতেই হবে, না দিলে যাবো না, ঘরে ফিরে। কত পার্সেন্ট, কত পার্সেন্ট, কত পার্সেন্ট, কত পার্সেন্ট, কত পার্সেন্ট? তালি দিয়া, তাল মিলায়া, হুঙ্কার দিয়া জানিয়ে দাও, সারা বাংলায় আগুন লাগাও, 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 আগুন লাগাও, তালা ঝুলাও, 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 তালা ঝুলাও। কত পার্সেন্ট, কত পার্সেন্ট, কত পার্সেন্ট, কত পার্সেন্ট? আজিজি ভাই, ভয় নাই, রাজপথ সারি নাই। কত পার্সেন্ট, কত পার্সেন্ট, কত পার্সেন্ট, কত পার্সেন্ট? 200 টিচারের উপরে আমরা সেদিন প্রেস ক্লাবের সামনে মিডিয়া কভারেজ করছিলাম। আমাদেরকে মিডিয়া যখন কভারেজ করতেছিলাম, আমাদের বারবার বলতেছিল যে আপনারা প্রেস ক্লাব ত্যাগ করেন। সে সময় আমাদের পুলিশ একবার না 10 বার দাওয়া দিয়েছিল। এই সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে সেদিন বাঁচিয়ে দিছে। কারণ দেখেন, আমার পায়ের মধ্যে এখনো সেই পুলিশের যে বাড়ি দেখেন। আমি হসপিটালিটায় ছিলাম, আমি আজকে সেখানে উপস্থিত হতে পারছি। আমরা সাংবাদিক ভাইরা যদি না থাকতেন, সেদিন যদি সাংবাদিক না থাকতো, তাহলে হয়তো আমাদের লাশ পাইতেন আজকে। আমাদেরকে বললো, আপনাদেরকে যখন আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল, তখন এই প্রশাসন বললো আপনাদেরকে প্যাসেঞ্জার হিসাবে আমরা আসামি বানিয়ে দেব। তখন আমরা বলেছিলাম আমাদের খোঁজখবর নেন, আপনার কি ব্যাজিস নাকি? বারবার আমাদের কষ্ট করেছিল আপনারা এখানে নৈরাজ্য সৃষ্টি করতে আসছেন। আমি বলেছিলাম দেখেন, আমরা কি কোনো গাড়ি ভাঙচুর করেছি? আমরা কি কোনো অন্যভাবে মেরেছি? আমরা তো শুধু প্রেস ক্লাবের সামনে আমাদের আন্দোলন, আমি প্রেস ক্লাবের আন্দোলন করেছিলাম। সেখানে বারবার বলেছিলাম দেখেন, আমরা অনার্স মাস্টার শেষ করে এনটিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে একটা বিদ্যালয়ে যোগদান করে, সেই বিদ্যালয়ে যোগদান সেই দাবি একমাত্র দিতে হবে রাজপথে। শিক্ষক, শিক্ষক করে যাবে না, প্রজ্ঞাপন
প্রজ্ঞাপন আজকে দিতে হবে, প্রজ্ঞাপন প্রজ্ঞাপন আজকে রাজপথ ছাড়ো না, মিডিয়াকে দেশবাসী সবাইকে জানিয়ে দাও আমরা দাবি আদায় করে যাবো, প্রজ্ঞাপন দিতে হবে আজকে আজকে না হয় না হয় যাবো না, কেউ করবো আজকে আন্দোলন চালিয়ে যাবো, সদস্য হবে। ব্যাংকে আগামী বাজার চলবে না, টাকা পয়সা কোথায় থেকে আনবেন এগুলো আমাদেরকে বইলা লাভ নাই। লক্ষ লক্ষ কোটি টাকার অস্ত্র কিনতে পারেন, প্রকল্পের নামে লুটে ফুটে খেতে পারেন, যারা আপনাদের মন্ত্রী হয়ে আসবে তাদের জন্য আপনারা গাড়ি কিনতে পারেন, আর 6 লাখ শিক্ষক পরিবারের ডাল ভাতের খাওয়ার জন্য 3000 কোটি টাকা দিতে পারেন না। সুতরাং আমরা আমাদের প্রস্তাব ফিরিয়ে নিয়েছি। আমাদের 3 দাবি: 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতা এই মাস থেকে দিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে সংবোধন করি নাই, আপনার প্রতি আমাদের আস্থা আছে, শ্রদ্ধা আছে। সচিবালয়ে মিডিয়া ছিল, নিশ্চয়ই আপনি ইতিমধ্যে জেনে গিয়েছেন। আমরা প্রত্যাখ্যান করে এসেছি। আপনার অপদার্থ, অথর্ব, অ্যাগ্রেসিভ, ষড়যন্ত্রকারী শিক্ষা উপদেষ্টা এই আমরা আমাদের আর কারোর উপর ভরসা নাই। আজকের আলোচনার পরে আমাদের আর কারোর উপর ভরসা নাই। আমাদের এখন একমাত্র ভরসা আপনি। যদি মনে চাই সমাধান করেন, আর যদি না চাই মতো আন্দোলন ছড়িয়ে পড়েছে, নিয়ন্ত্রণ করার প্রস্তুতি নেন। আপনি যদি মনে করেন আমাদের কোনো প্রয়োজন নাই, আপনার সকল বাহিনী পাঠায় আমরা এখানে আছি, আমাদের সবাইকে প্লাস পাই করে মেরে ফেলেন। দুইটার একটা আপনাকে করতে হবে, হয়তো দাবি মানতে হবে, না হলে প্লাস পাই করে আমাদেরকে মেরে ফেলে দিতে হবে। কোনো আপত্তি থাকবে না। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের সম্মানের জন্য, মর্যাদার জন্য, তাদের হক প্রতিষ্ঠার জন্য এই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার আগে এই আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। আমরা সরকারের প্রধান উপদেষ্টা থেকে সর্বপর্যায়ের সকল উপদেষ্টাকে শিক্ষক কর্মচারী সমাজের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাগণ, আপনারা দাঁড়িয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের রক্তের উপর পা দিয়ে। তাই আমাদের শিক্ষক এবং কর্মচারীদের সাথে বৈষম্য করে ওই কলঙ্ক নিজেদের গায়ে কালিমা লেপন করবেন না। এই শিক্ষকেরা, কর্মচারীরা আজকে 5 দিন যাবৎ সালোয়ার হোসেন আজিজ স্যারের নেতৃত্বে ও শহীদ মিনারে না খেয়ে না ঘুমিয়ে একমাত্র বৈষম্য নিরসনের জন্য নামে মাত্র 20% বাড়ি বাড়াচ্ছে, 75% গলায় নিয়ে সন্তান তুল্য শিক্ষার্থীদের সামনে আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো। ভাইরা আমার, আমরা আগে শুনেছি, আজকে আমরা প্রমাণ সহ তিনি যে ষড়যন্ত্রে লিপ্ত প্রমাণ সহ আপনাদেরকে আমি দেখাবো মিডিয়ার সামনে। উপদেষ্টা
উপদেষ্টাদের এই আন্দোলনকে সন্তানের ষড়যন্ত্রে লিপ্ত আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো, আপনারা একটু অপেক্ষা করেন। ভাইরা আমার, মিডিয়ার ভাইরা যদি চান আমি আপনাদেরকে ছবি সরবরাহ করব, আমরা মাঠে আন্দোলন করি, আপনি আমাদের সাথে বসবেন, আমাদের সাথে কথা বলবেন, আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানের পথ বের হবে। কিন্তু যখন উনি আলোচনায় বসেছেন তিনি শিক্ষকদের আন্দোলন, শিক্ষকদের আন্দোলন, বাকির কেন আমরা এই আন্দোলনের পক্ষ থেকে সাংবাদিক ভাইদেরকে ওয়েলকাম করছি, মারহাবা বলছি, খায়ের মাকদাম করছি। আপনারা অনেক কঠোর পরিশ্রম করে আমাদের এই সংবাদগুলি দেশের প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় আপনারা সবসময় পৌঁছে দেন। আপনারা জানেন শিক্ষকরা আছে, এটাই আমরা চাচ্ছি। এটাকে যদি সরকার দীর্ঘায়িত আন্দোলনটা না করে আমাদের সকলের জন্য ভালো, দেশের জন্য ভালো। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই, আমরা ঢাকায় আসতে চাইনি, আমাদের বাধ্য হয়েছে ঢাকা আসতে। আমরা প্রথমবার আসি নাই, এরপরে আস্তে আস্তে আজকে লক্ষাধিক শিক্ষক উপস্থিত হয়েছে। আমাদের এই দাবির জন্যই আমরা এসেছি। আমাদের শুধু 20%, এখন 20%-এর কম হয়, এটা আমরা কখনোই মেনে নেব না। এটা মনে করবো আমাদের সাথে আবারও জুলুম করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, বাহানা করা হয়েছে। এগুলি আমাদের সাথে না করা হোক। আমাদের শিক্ষকদের সহজ সরল মনকে তারা কঠিন না করুক, ব্যতীত না করুক, কষ্ট না দেব। এজন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন করছি, আমরা আমাদের এই দাবি সম্মানজনক অবস্থানে তারাও আমরা চলে যাই। আমরা এখানে থাকতে চাচ্ছি না, আমাদের এটা পরিবেশ না, এটা থাকার জন্য আমরা আসি নাই। আমরা চাচ্ছি আমাদের ক্লাসে চলে যেতে, যেহেতু আমাদের আগামী নভেম্বর মাসের 20 তারিখ থেকে আমাদের বার্ষিক ফাইনাল পরীক্ষা হবে। আমাদের একটা দিন স্টুডেন্টদের জন্য অনেক ক্ষতি হয়, আমরাও বুঝি, আপনারাও বুঝেন, কিন্তু কেন তারপর আপনারা এর মধ্যে কর্ণপাত করছেন না? আমরা রোদে বৃষ্টিতে ভিজে এখানে সেখানে রাত যাপন করতেছি, আসলে আপনাদের কোনো কর্ণপাত হচ্ছে না। আমরা কি বাংলাদেশের জনগণ না? আমাদের কি অধিকার নাই? কি ভালো সংগ্রাম দালালিনা রাজপথ, আপোষ না সংগ্রাম, শিক্ষকের রক্ত বৃথা যেতে দেব না, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় অল্প সময়ের মধ্যে প্রজ্ঞাবন্ধী আমি কে? শিক্ষক, শিক্ষক, তোমার আমার পরিচয়, আমি কে? তোমার আমার পরিচয়, শিক্ষকের রক্ত দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় শিক্ষকের রক্ত, তোমার আমার রক্ত দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে স্লোগানে মুখরিত হচ্ছে শহীদ মিনার। সংগ্রাম দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ, কত পার্সেন্ট, কত পার্সেন্ট? 20%, কত পার্সেন্ট, কত পার্সেন্ট? 20%, অবিলম্বে প্রজ্ঞাপন, অবিলম্বে প্রজ্ঞাপন, অবিলম্বে প্রজ্ঞাপন, কত পার্সেন্ট, কত পার্সেন্ট? 20%, অবিলম্বে প্রজ্ঞাপন, কত পার্সেন্ট, কত পার্সেন্ট? 20%, যাবো না, যাবো না, যাবো না, যাবো না, যাবো না।